জায়গাটা ঘর এবং মসজিদের বাগানটা মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। जगमग मग मगे अरश के तारे फैसे उनकी रोशन सारे महदूरा खसर सैयद आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम रहमत आलम नूर मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবীজি রওজা মুবারক থেকে বললেন উদখুলুল হাবিবাইদাল হাবিব, আবু বকরকে শোয়া দাও। দুনিয়ার জমিনের মধ্যে ছিল আবু বকর গারে হেরার সাথী, আজকে থেকে হয়ে গেল আমার আবু বকর রওজা পাকের সাথী। নবীজি স্পষ্ট আরবি ভাষায় রওজা মুবারক থেকে বলে দিলেন উদখুলুল হাবিবাইদাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। সুবহানাল্লাহ। গানের পরে সংক্ষেপ রাত্রেবেলা একটা স্বপ্নে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, স্বপ্নের মধ্যে চলে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন মসজিদে নববীর মধ্যে ফজরের আযান হইয়া গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে ফজরের আযান হওয়ার পরে তিনি মসজিদে নববীতে আসছে, দেখছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী নামাজের জায়গাটার মধ্যে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ছে, 2টা সূরা দিয়া। কয়টা? আলাদা আয়াত না, 2টা সূরা দিয়া নামাজ পড়ছে। পড়ানোর পরে নবীজি না আপনাদের এলাকার মধ্যে ফজর নামাজের পরে কিন্তু দোয়া দুরূদ পড়ে কিনা? পড়েনি? পড়ার জন্য নবীজি বসবে এমন সময় একটা লোক মসজিদ নববীর মধ্যে এক খাসি খেজুর নিয়ে ঢুকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতি বরকতময় হাত মুবারক দিয়ে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে একটা একটা করে খেজুর দিয়ে দেন। সুবহানাল্লাহু আকবার। স্বপ্নে দেখতেছে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এখন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি একটা একটা খেজুর সবার হাতে হাতে দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে নবীজি আসলেন। সুবহানাল্লাহ। আসার পরে আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা খেজুর কেন দিলেন? আমাকে আরেকটা খেজুর দেন না। সুবহানাল্লাহ। নবীজি বলেন আলী, আজকে তোমাকে 2টি খেজুর দেওয়া যাবে না, আজকে একটা পাওয়ারই তুমি উপযুক্ত। সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলেন অটোমেটিক ফজরের আযান হয়ে গেছে। এখন তিনি জাগ্রত অবস্থা, এখন আর ঘুমে নাই। সুবহানাল্লাহ। এখন মসজিদ নববীর মধ্যে আসলেন, দেখলেন আমার নবী নাই। আসলেন হযরতে ফারুক আযম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মুসল্লার মধ্যে যেই সূরা দিয়ে স্বপ্নে দেখলেন আমার নবীজি যেই 2টা সূরা দিয়ে নামাজ পড়াইলেন, আজকে হযরত ফারুক আযম অন্য কোন সূরা নয়, ওই 2টা সূরা দিয়েই নামাজ পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ানোর পরে আজকে তোমরা দুরূদ পড়বে, বসবে, এমন মুহূর্তের মধ্যে আবার নবীজিকে যেমন দেখলেন ঠিক এমনি একটা লোক মাথার মধ্যে খেজুরের খামচা নিয়ে আসলেন। বলেন হে আমিরুল মুমিনিন, হে ফারুক আযম হুজুর, আপনার হাত মুবারক নবীজির সাথে লাগার কারণে আপনার হাতও বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি এই বরকতি হাত মুবারক দিয়ে উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে একটি একটি করে খেজুর আপনি বিতরণ করে দেন। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেজুরের খাঁচাটা তিনি নিলেন, নিয়ে বিসমিল্লাহ শরীফ বলে সবাইকে একটা একটা করে খেজুর দেওয়া শুরু করলেন। সবাই খেজুরগুলো পাচ্ছে, খেজুরগুলো নিচ্ছেন। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন জাগ্রত। কথা বলেন ঠিক কিনা? মসজিদ নববীর ভিতরে ওনার চেহারা মুবারকের দিকে তাকায়া দেখলেন একটা খেজুর দিছে। একটা খেজুর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন, দেওয়ার পরে এবার বলতেছে এই ভাই ভাই ফারুক আছো, আমারে আরেকটা খেজুর দেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি দেখেন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আরেকটা খেজুর আমাকে দেন না। বলে ভাই আলী, আজকে তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তুমি যে এই রাত্রে স্বপ্নে দেখলা আল্লাহর নবীজি তোমাকে খেজুর দিয়েছে এই মসজিদে নববীর ভিতরে, বলো দেখি তোমাকে কয়টা খেজুর দিয়েছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে কে আর স্বপ্নের ব্যাখ্যা করে কে?
স্বপ্নে দেখলো কি আর ব্যাখ্যা করে কি? তাহলে দুজনের সাথে দুজন আল্লাহ রসুলের সাথে যোগাযোগ আসেনি, কতক্ষণ আসেনি? কিন্তু আমার এলমে তাসাউফ বাতিনি শক্তি পান দুধের দুই আঙ্গুল নিচে ধরতে পারে কল বাসে, এই কলটা অপরিষ্কার হয়ে গেছে, নামাজ তো হয় না 113টা এনজিও সংস্থা কেজিপি কয় সুদ খেলে 5% বাড়তেন 0.5% হলো সুদ হালাল না হারাম। আল্লাহ কোরআন শরীফে 15টা আয়াত নাযিল করেছে এর বিরুদ্ধে। লাস্টে বলতে ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাসে, কিয়ামতের ময়দানে যেন শয়তান তারা চাপা দিয়া ধরবে। যারা সুদ খাইছে তাদের পেটগুলি কালবুলুতিল হাইয়াতে বড় বিরাট যেন সাপের ঘর থাকবে, 70টা আনাকোন্ডা সাপের মতো আমার বাবারা বাহির হবে আর ঢুকবে। এখন এই আপনাদের এলাকার মধ্যে সুদ আছে, কথা কয় না আসেনি? সেই কথা মাপে দিলাম। এবার 2 নম্বরে আসেন, আমার বাবারা ছেলে সকালবেলা মাতাল গিয়ে দিয়ে দেখে বাবা নাক ডাকিয়া ঘুম যায়, কথা গান আসেনি? ছেলে কয় খাইছে রে, আমার বাবা যদি 9টা ঘুম যায় আমি 10টা গেলে কোনো সমস্যা, ফজরের নামাজ গেলে কই। অথচ আমার মদিনার নবীজি বলেন, যেমন আমরা আশার নামাজ পড়েছিলাম, আশার নামাজ জামাতের